هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا كما آمن الناس صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ اللهم صل على حبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা মসজিদের মধ্যে, বিশেষ করে ঈশার নামাজ আল্লাহর হুকুম ফরজ। ঈশার নামাজ আদায় করার পরে দিনী মাহফিলে বসার, দিনী আলোচনা করার, শোনার তৌফিক আল্লাহ দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈশার নামাজ জামাত সহকারে আদায় করলে, এই মাইকের শব্দ এত বাড়াইয়েন না, শোনেন না কেমন করতেছে, বাহিরের শব্দ ভিতরের শব্দ একরকমই রাখার চেষ্টা করেন। অর্ধ রাত্র নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামে লিখে দেয়। অনুরূপভাবে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলে বাকি অর্ধরাত্র নফল ইবাদতের সওয়াব রব্বুল আলামিন বান্দার আমল নামে লিখে দেবেন। এক কথায়, ঈশা ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলে সারা রাত্র নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমল নামে লিখে দেবে। আজকের এই মাহফিলে অনেক আমার ভাইরা দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত থেকে মাহফিলে চলে আসছে। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা। এই আশেপাশে অনেকে আছে যাদের সুযোগ ছিল, মাহফিলে আসতে পারতো, আসে নাই। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সংক্ষেপে বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। তবে বুঝের জন্য মাহফিলের ব্যবস্থা সবাই কিন্তু বুঝবে না। মানুষের সুরাতে যারা আবু জাহাল, উতবা, সাহেব আবুল হামমাটা, এরা কিন্তু হক্কানি আলেমদের আলোচনা বুঝবে না এবং সে অনুযায়ী চলবেও না। আর বিশেষ করে যাদের অন্তরটা কলবটা ভালো,
তারা কিন্তু হক্কানি ওলামায়ে কেরামদের আলোচনা বুঝবে, সেই অনুযায়ী চলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। কারণ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছা ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো ওস্তাদ বা ওস্তাদদের হাতেও নাই। হেদায়েত আল্লাহর হাতে। অনেকে হয়তো বা মনে করতে পারেন পীরের কাছে গেছি বা বাবার দরবারে যাই, পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক শ্রেণী বর্তমানে কিন্তু বের হয়েছে, বলে তোকে আমি মুরিদ করছি, যদি তোকে আমি বেহেশতেই না নিতে পারি, আমি কেমন পীর আর তুমি কেমন মুরিদ। নাউজুবিল্লাহ। গেছিলাম পাবনা, কাশীনাথপুর মনে পড়ে, সেখানে কোথা থেকে এক পীর আসে, নামাজ রোজা মুরিদদের নাই, এক কথায় ফরদা ফরজ সহ কিছুই নাই, শুধু কাজটা কি, মরার পরে কি একটা সাজরানামা লেখা কাপনের ভিতরে দিয়ে দেয়, ওইটাই বলে নাজাতের জন্য যথেষ্ট। জোরে বলেন না। আপনাদের এই চাঁদপুর ল্যাংটা বাবার মাজার জানেন না, লক্ষ লক্ষ মানুষ দৌড়ায়, বলে ব্যাপার কি, তোমরা ওখানে যাও কারণ কি, বলে বাবার ভিতরে মাল আছে। বাবার মধ্যে কি আছে? বাবার ভিতরে যে কি মাল আছে তা তো সব বের হয়েই আছে। ল্যাংটা, তার ভিতরে মালটা আবার কোন জায়গায় গোপনে আছে, সব বাইরেই আছে না, মালে বোঝায়। ওসি সাহেব ওই থানা, তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আমার সঙ্গে দুপুরে খানা খাইতেছি, ওখানে কি হয়? বলে হুজুর বইলেন না, মনকে মন গাজা। গাজা বোঝেন? গাজার নাম শোনেন নাই? গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। কি দিয়ে চলে? শুনছেন আজ পর্যন্ত নৌকা পাহাড়ে চলে? এই পানি ছাড়া নৌকা চলে? গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। এর অর্থ কি? অর্থাৎ গাজা আর ওই মাদক, এটা সেবন করলেই স্বাভাবিক সেন্স থাকে না, তখন সব বেনিয়ম হয়ে যায়, পাহাড়ের মনে করে নদী। কথা বুঝছেন? বলে আর কি হয়? বলে হুজুর আজ আর যা হয় ওরা হুজুর বলা সম্ভব না। গেছিলাম কিশোরগঞ্জ, সেখানে দেখে এক বুড়া রিক্সার মধ্যে বসা, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ফালাই বসে রয়েছে রিক্সার উপরে, আশেপাশে প্রায় ১৭ উপরে মহিলা, ও রিক্সা ঠেলে রিক্সার চতুর্পাশে বোঝাই। জিজ্ঞেস করলো আমি গাড়িতে যাই, যে ওইটা কি ব্যাপার কি? বলে হুজুর জানেন না, হুজুর ও যদি প্রস্রাব করে ওই মহিলার বলে প্রস্রাব ভাগ করিয়া খায়। এটা কোনো সাধারণ মানুষ যার ব্রেন ঠিক আছে পারে? তাহলে এই কাজটা কেমনে করে? এই হাদিসের ভিতরে আছে আস-সিহরু হাক্কুন, জাদু সত্য। জাদু কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছিল না? কথা বলেন। শোনেন, আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে যেই পীর বাবা যাই দাবি করে তার ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের শাগরেদ। কথা বুঝেন নাই? ওদের নজরে পড়াও নিষেধ। নজরে পড়াও কি? কারণ নজরে পড়ার সঙ্গে সঙ্গে ওরা জাদুর মাধ্যমে সাধারণ ব্রেনকে বিকৃত ঘটাইয়া
যা মনে করে তার মাধ্যমে তা ইচ্ছা তা করায়। কথা ঠিক না? এর জন্য আমার ভাইদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। ওই আমাদের চরমোনাই অনেকে গেছেন, তো গেছেন না? ওই যে বিশ্বাসের এক নদী আছে না, বিশ্বাসের এক নদীর উপর একটা ইউনিয়ন আছে, কাউয়ার সর বলছে। ওখানে মুরব্বীদের কাছে শুনছি, এক হিন্দু সাধক ছিল, হিন্দু সাধক, নাম আসলে মহেন্দ্র সাধু। ও সাধনা করতে করতে এমন কিছু অর্জন করছে, খরম পাই দিয়া নদীর উপরে পানির উপর দিয়ে চটচট করে হাঁটতে যাইত, পানির উপর দিয়া। বিরাট আল্লাহর ওলিরা বলেন কি, পানির উপর দিয়ে হাঁটতে যায়, বিরাট আল্লাহর ওলি তো। শোনেন, এই জন্য কবি ওই আব্দুল কুদ্দুস গাঙ্গাই রহমাতুল্লাহ আলাই, আমাদের তরিকের মুরব্বী, তার জামানার মধ্যে এক হিন্দু সাধক সাধনার পরে এমন কিছু অর্জন করছে, ইচ্ছা করলে সে অস্তিত্ব বিলীন হইয়া বাতাস হইয়া যায়, অস্তিত্ব নাই। ইচ্ছা করলে পানি হয়ে যায়। এইরকম ঘটনা যদি খোদা নাকাস্তা আমাদের এই বাংলাদেশের ভিতরে এরকম ঘটনা দুই একটা থাকতো, তাহলে মনে হয় যেন অনেকের শিকল দিয়ে বাইন্দেও রাখা যাইত না। এখন এই অবস্থা দেখে ওর কাছে যাওয়ার পরে নজর তাকার সঙ্গে সঙ্গে সব রোগ ভালো হয়ে যায়, অনেক কিছু। এখন মানুষ তো দলে দলে সরছে। আব্দুল কুদ্দুস গাঙ্গাই রহমাতুল্লাহ আলাই তিনি চিন্তা করলেন যে মানুষ তো বেঈমান হয়ে যাইতেছে, এদেরকে তো ঈমান বাঁচানো দরকার। তিনি চলে গেছেন ওই সাধকের ওই খানকায়, খানকা কোনার যাই কর। যাওয়ার পরে জিজ্ঞাসা করে, ওখানে সাধককে দেখে না। এই সাধক গেল কোথায়? বলে হুজুর সাধক ওই ঘরটার মধ্যে আছে। তাই ঘরটার জানালা দরজা কোথায়? বলে হুজুর ঘরে কোনো জানালা দরজা নাই। তাহলে সাধক ওই ঘরের মধ্যে ঢুকে কিভাবে? বলে হুজুর সে সাধনার বলে বাতাস হইয়া, ওই বাতাস সুইচের মতো ছিদ্র, ছিদ্র দিয়া ঢোকে, ওই সুইচের মতো ছিদ্র, ছিদ্র দিয়া বের হয়। হুজুর চিন্তা করছে, ওরে সর্বনাশ। তা আল্লাহর কুদরত, আল্লাহর কাছে দোয়া করছে, মালিক এই শক্তি তুমি আমাকেও দান করো। তা আল্লাহ রাব্বুল আলামিন দান করছে, তিনিও বাতাস হয়ে গেছে। বাতাস হইয়া ছিদ্র দিয়ে তিনি ভিতরে ঢুকছে, ঢুকে দিয়ে সাধকের পাশে বসছে। বসার পরে এখন সাধক চিন্তা করছে, এ তো যেই সেই লোক হবে না, নিশ্চয়ই ব্যতিক্রম। জিজ্ঞাসা করে, হুজুর আপনি কে? বলে আমি আব্দুল কুদ্দুস গাঙ্গুই। বলে হুজুর বুঝতে পারছি, আপনি ছাড়া এখানে কেউ আসতেও পারতো না। তখন হুজুর বলতেছেন, এই সাধক তুই সাধনা করার পরে কি পাইছো? বলে হুজুর আমি ইচ্ছা করলে পানি হয়ে যাইতে পারি। আচ্ছা একটু পানি হয়ে দেখাতো। তো হুজুর সাধনার বলে পানি হয়ে গেছে। হুজুরের পকেটের রুমাল, রুমালটা উঠাইয়া পানির ভিতরে ভিজাইয়া পাশে রেখে গেছে। সাধক অস্তিত্বে আসার পরে এখন সাধক বলতেছে, হুজুর আপনি সাধনার পরে কি পেয়েছেন? বলে আমিও তোর মতো পানি হইতে পারি। বলে হুজুর একটু দেখাবেন না? বলে দেখাবো, শর্ত আছে। বলে তুই যখন পানি হয়েছিলি তখন তোর পানির ভিতরে আমি রুমালটা ভিজাইয়া রাখছি, রুমালটা এই। আর আমি যখন পানি হব তখন আমার পানির ভিতরে রুমাল ভিজাইয়া রাখিস। হুজুর আল্লাহর কুদরত, তিনিও পানি হয়ে গেল। ওই সাধক রুমাল ভিজে পাশে রাখছে। অস্তিত্বে আসার পরে এখন হুজুর বলতেছে, সাধক তোর রুমাল কোনটা, আমার রুমাল কোনটা? বলে হুজুর আপনার এইটা, আমার এইটা। বলে তোর রুমালটা একটু ঘেরান নিয়ে দেখতো। ঘেরান নিয়ে দেখে এর সে দুর্গন্ধ দ্বিতীয় নমুনার দুনিয়াতে নাই। বলে আমার রুমালটা একটু ঘেরান নিয়ে দেখ। ঘেরান নিয়ে দেখে এর সে সুঘ্রাণ, তাও নমুনা দুনিয়াতে নাই। এখন সাধক বলতেছে, হুজুর ব্যাপার তো কিছু বুঝলাম না, আমার রুমালের পানি থেকে এত গন্ধ আর আপনার রুমালটা এত সুঘ্রাণ, কারণ কি? তখন হুজুর বলতেছেন, শোন পার্থক্য এতটুকুই, শয়তানের পথে কেউ যদি সাধনা করে ব্যতিক্রম ধর্মী অনেক কিছু সে অর্জন করতে পারে, কিন্তু তার শেষ পরিণাম হলো দুর্গন্ধ জায়গা জাহান্নাম। তার প্রমাণ হলো তার এই দুর্গন্ধ যুক্ত রুমাল।
আর আল্লাহর পথেও যদি কেউ সাধনা করে, সেও দুনিয়াতে ব্যতিক্রম অনেক কিছু আল্লাহ তার থেকে প্রকাশ করায়। আল্লাহ যদি কবুল করেন, ঈমান সহকারে যদি আমি যাইতে পারি, তার শেষ পরিণাম হলো সুগন্ধি জায়গা বেহেশত। তার প্রমাণ হলো আমার সুগন্ধিযুক্ত রুমা। তখন সাধক বলে, হুজুর আমাকে কালিমা ভরে মুসলমান বানিয়ে দেয়। গার হাওয়া পে ওরতা है रातों दिन तरके सुन्नत जो करे शैतानगी। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে হাইটে চইলা যায়, লোককে ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে তার সব রোগ ভালো হয়ে যায়। ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের শাগির। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমি সংক্ষেপে কথাটা বুঝাতে চাই। এই রাস্তা বড় পিচ্ছিল, রাস্তা বড়। কারণ ওই হাদিস সবসময় মনে রাখেন, তিরমিজি শরীফের ভিতরে আসছে, মিশকাত শরীফের ভিতরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের আগের নবীর উম্মতদের ভিতরে ৭২ দল ছিল, আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে। সহিহ হাদিস। এই ৭৩ যে দল হবে, এটা কিন্তু ইহুদি নাসারা, হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ এই সব মিলে ৭৩ দল, তা কিন্তু না। যারা আল্লাহ রসুলকে নবী মানছে, আল্লাহর নবী হিসেবে মানছে, এবং যারা নাকি কোরআনুল কারীম মানছে, আল্লাহর উপরে ঈমান আনছে, এদের ভিতরে দল হবে কয়টা? বলেন, মুখ খুলে বলেন। এইটা মনে রাখা লাগবে সবসময়। মন যেরকম চায় সেরকম চলা যাবে না। এইটা চলতে পারে পাগল, এইটা চলতে পারে পশু, কিন্তু যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন, জ্ঞান, জেহেন দান করছে,